قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي قال الله تعالى في الآيات الأخرى كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون قال النبي صلى الله عليه وسلم من ترك ثلاث جمعات من غير إجر كتب من المنافقين قال النبي صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء প্যারা হাজিরানি মজলিস সবহ সম্মানিত ওলামা হযরত আমার পূর্বে যারা উঠেছেন সেই ওলামা হযরত আমার পরে যিনি উঠবেন ওলামা হযরত এবং আমার সামনে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি ভাই ও বাবাজি পর্দার আড়ালে পর্দার নাসিরা ধার্মিকা আমার সেই আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া উদযাপন করি যিনি কুল কায়নাতের মালিক, যিনি সারা পৃথিবীর মালিক, সেই আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া উদযাপন করি। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে জানাই বিশ্ব নবীর দরবারে দরুদ ও সালাম। সকলে বলুন উচ্চ আওয়াজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যে বিশ্ব নবী দিবস, যে বিশ্ব নবী দিবস উদযাপিত হচ্ছে, আমরা নবীকে কি প্রকৃত ভালোবাসি? নবীকে কি প্রকৃত মহাব্বত করি? যদি আজকের এই নবীকে ভালোবাসতাম, নবীর জন্ম দিবস উপলক্ষে যদি নবী দিবস পালন করা যায়, আজকের আমাদের সমাজের ভিতরে দেখুন মাহফিল ভরে গিয়েছে, কিন্তু শ্রোতার অভাব হয়ে গেছে।
এমন একটা জান্নাতের বাগান বানিয়েছে। এই মাহফিলে গুটি কত মানুষ, আহারে জীবন আমার সোনার মালিক, এখনো পর্যন্ত আল্লাহর বান্দা বান্দি কিছু সংখ্যা আছে, 100 ভাগের 99 ভাগ আছে, তারা বছরে একবারও আল্লাহকে সিজদা, 100 জনের ভিতরে 99 জন মানুষ আল্লাহর সিজদা দেয় না। 100 জনের ভিতরে 99 জন আল্লাহর বান্দা বান্দি, তারা পেশাব ফিরে পানি দেয় না। বাবাজি, আমরা মুসলমান, তাহলে আমাদের কি পেশাব ফিরে পানি নেওয়ার দরকার আছে না নাই? যদি পেশাব করে পানি না নাও, তোমার মৌতটা কিভাবে হবে তুমি কি জানো? আজকে আমরা মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করি। ও মুসলমান কবে পরিবর্তন হবে? ওয়াজ শুনতে হবে না, তুমি পেশাব ফিরে পানি নাও, তুমি পাঞ্চেখানা নামাজ পড়ো, তোমার কোনো ওয়াজ আছে? তুমি পেশাব করে পানি নেবে না, এখন ওয়াজ শুনে ঘরে যেতাম, তুমি ডেইলি পেশাব করে শুয়ে পড়বে, তো ওয়াজ শোনা কি? আরে জিন্দেগি, যদি ইবাদত করার জায়গা এখন দুনিয়া না কবর না হাসর, ইবাদত করার জায়গা দুনিয়া না কবর না হাসর, ইবাদত করার জায়গা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রেখেছেন, আপনি দুনিয়ায় ইবাদত করতে পারবে, কবরে কি ইবাদত করতে পারবে? যাক, ছেড়ে দিলাম। যেহেতু নবী দিবস উদযাপিত, যে নবীর মহাব্বতে গোটা দুনিয়া আল্লাহ, যে নবীর আগমনে আল্লাহ পাক খুশি হননি নাকি? আল্লাহ খুশি হননি? এই পৃথিবীর যত মানব জাতি আল্লাহ পাক কুল কায়নাতকে বানিয়েছে, নবীর আগমনের দিনে তারা খুশি না বেজার? আচ্ছা বাবা, তারা খুশিতে আছে, আমরা কি খুশিতে আছি? আমরা যদি খুশিতে থাকি, আজকে ওই বাজারে কেউ থাকতো না, মাহফিল কি হতো? আজকের সেই সোনার নবী, দয়ার নবী, নূর নবী, আখিরি নবী, শেষ নবী জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় আনিয়েছে নাকি? তাহলে সেই নবীর মহব্বত, তাহলে নবীর ভালোবাসতে গেলে নবীর মাহফিলে আসতে হবে। শুধু নবীর মাহফিলে আসলে হবে না, আল্লাহর হুকুম আহকাম তোমার মানতে হবে। দুনিয়ার জিন্দেগি কতদিন? তুমি মারা গিয়েছো, যে ঘড়ির কাঁটা ঘড়ি, ওই ঘড়ির কাঁটা কি থেমে যাবে? তুমি মারা গেলে এই দুনিয়া নামক জায়গা যত মানুষ চলাফেরা করে, তারা কি আর চলাফেরা করবে না? তোমার বিবি বাচ্চারা কি আর খাবে না? তাহলে তুমি একবার ভেবে দেখেছো, আমি যদি মারা যাই, আমার বিবি, আমার চিন্তা, পাড়া প্রতিবেশী, তাহলে কেন এমন একটা জিন্দেগি, ছোট্ট জিন্দেগি, হায়াতের জিন্দেগি, এই ছোট্ট জিন্দেগিটা আল্লাহকে আমরা ভুলে গিয়ে দুনিয়া নামক জান্নাতের ভিতরে আমরা, দুনিয়া নামক কয়েকখানার ভিতরে আমরা। তাহলে যে নবী দুনিয়াতে এসেছিলেন, পশু পক্ষী কীট পতঙ্গ তরুণলতা গাছ গাছালি সবাই বাজে নবীর খুশিতে তারা গুণগান গাই, তাহলে আমরা গুণগান গাইছি না? কি নবী দুনিয়াতে এসেছিলেন, কি নবী পাঠিয়েছে? ও আমার ভাইয়েরা,
কোন নবী মাহারা আব্বাহারা নবী হযরতে আমিনা বর্ণনা করি আমি আমিনা আমার কচি মোহাম্মদ আমার শিশু মোহাম্মদ আমার কোলে আমি আমিনা কাঁদি আল্লাহ পাক আমার শিশু মোহাম্মদের আমার কচি মোহাম্মদের খেলনা কিনে দেওয়ার কেউ না। আসমানের তারকা চন্দ্র সূর্য তারা খুশিতে বাজে বাদ হয়নি নবীর আগমনে। ও বাবারা কোন নবীর মাহফিলে আপনি বসেছেন, কোন নবীর ইজ্জত আপনি করেছেন, যে নবীকে আল্লাহ পাক না পাঠালে গোটা আসমান জমিন কিছুই বানাতেন না। ও আমার ভাইয়েরা হযরত আমিনা কাঁদে, চোখ ভরা পানি বুক ভরা বেদনা আমিনা কাঁদে আল্লাহ পাক আমার শিশু মুহাম্মাদের খেলনা কিনে দেওয়ার কেউ না। আল্লাহ পাক আওয়াজ দিলেন ও আমার হাবিবের আম্মা ও আমিনা কেঁদো না, আমিনা কেঁদো না, ও আমিনা কেঁদো না, আমিনা আমার হাবিবকে আমার প্যারা নবীকে আমি আল্লাহ পাক আমার আসমানের চন্দ্রকে খেলনা বানিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। এই আসমানের চন্দ্র আমাদের জন্য খেলনা হবে কি না? তাহলে চন্দ্র সূর্য নক্ষত্র তো নবীর আগমনের মাসে নবীর আগমনের দিনে তারা, আর আমরা কি করছি? ও আমার ভাইয়েরা হযরত আমিনা বর্ণনা করে আমি আমিনা আমার কচি মোহাম্মদ আমার শিশু মোহাম্মদ আমার কোলে আমি আমিনা কাঁদি আল্লাহ পাক আমার শিশু মোহাম্মদের পিতা বেঁচে নাই। এই দুনিয়ার সকলের পিতা ছেলেদেরকে নিয়ে মদিনার গলিতে ঘোরাতে নিয়ে যায়। আল্লাহ পাক আমার শিশু মোহাম্মদের ঘোরাবার কেউ নাই। আমিনা কাঁদে বুক ভরা বেদনা চোখ ভরা পানি। আল্লাহ পাক আওয়াজ দিলেন ও আমার হাবিবের আম্মা ও আমিনা ও আমার বন্ধুর আম্মা আমিনা কেঁদো না, আমিনা কেঁদো না, আমি আল্লাহ পাক আমার হাবিবকে কোথায় যাই দেখো। আল্লাহ পাক আমার প্যারা নবীকে নিয়ে আল্লাহ পাকের সাত কবর আসমান জমিন সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম ঘুরিয়ে আল্লাহ পাক আমিনার কোলে দিলেন ও আমিনা কেঁদো না, আমিনা ও আমিনা কেঁদো না, আমিনা কেঁদো না। আর যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো এই দুনিয়ার মক্কার গলিতে গলিতে দিয়ে ঘোরাতো ও আমিনা আজকে আমি আল্লাহ পাক আমার হাবিবকে আমার সাত আসমান জমিন আমার জান্নাত জাহান্নাম ঘুরিয়ে ও আমিনা তোমার কোলে ফিরিয়ে দিলাম। সোনার নবীকে নিয়ে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম পরিদর্শন করে সাততম আসমান জমিন পরিদর্শন করে কার কোলে ফিরিয়ে দিলেন? কার কোলে ফিরিয়ে দিলেন? মা আমিনার কোলে। আর যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো দুনিয়া না হোক চালাতে ঘুরাতো আমি আল্লাহ পাক আমার হাবিবকে নিয়ে কোথায় গিয়েছি দেখো সামনে। ও আমার ভাইয়েরা আমাদের আম্মা জান হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বর্ণনা করি। আমি আয়েশা আল্লাহ নবীর সাথে অনেকদিন সংসার করেছি, যাবো তো অনেকদিন সংসার করেছি। আল্লাহ নবী কোথায় পায়খানা করে, কোথায় পেশাব করে, আমি আয়েশা একদিনের তরে দেখতে পেলাম না। কে বর্ণনা দিচ্ছে? নিজের স্ত্রী। আচ্ছা বাবা, স্বামীর যত রকমের কথা সংসার জীবনে জানে কে? স্ত্রী জানে কে? আমাদের আম্মাজান হযরত আয়েশা বর্ণনা করছে, আমি আয়েশা আল্লাহর নবীর সাথে অনেকদিন সংসার করেছি, কিন্তু আল্লাহর নবী কোথায় পায়খানা করে, কোথায় পেশাব করে, আমি আয়েশা কোনো দিনের পরে দেখতে পেলাম না। আহারে ও বাবা, আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে মনে মনে ভেবে নিলেন, আজকে আমি জেগে থাকবো, আল্লাহ নবী কোথায় পায়খানা করে, কোথায় পেশাব করে, আমি আয়েশা দেখতে চাই। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী হযরত আয়েশা সিদ্দিকা একটা বিছানায়, একটা খাটের উপরে দুই স্বামী স্ত্রী শয়ন করলেন, একটা চাদরের ভিতরে শয়ন করলেন। বলিরা মুশিদিরা নিজুরা আল্লাহ নবী আস্তে আস্তে করে আয়েশার চাদরখানা সরিয়ে দিয়ে আল্লাহ নবী আস্তে আস্তে করে উঠে গেলেন। এই সময় আমাদের আম্মা জান ঘুমিয়ে আছে না জেগে আছে? ঘুমিয়ে আছে। আমাদের আম্মা জান দেখতে চাই যে নবী কোথায় পায়খানা করে, কোথায় পেশাব করে। মা আয়েশা কি জেগে আছে না ঘুমিয়ে আছে? জেগে আছে। কেন? আল্লাহ নবী কোথায় পায়খানা করে আমি দেখতে আসি। গভীর রাত, নিঝুম রাত, চাদরখানা সরিয়ে দিয়ে উঠে চলে যাচ্ছে। দেখছে না দেখে না, আয়েশা দেখছে না দেখে না, ওইদিকে তাকান, দেখছে। আল্লাহ নবী আস্তে আস্তে করে উঠি একটা মরুভূমি প্রান্তরের দিকে চলে যাচ্ছে। কোথায়? প্রান্তরের দিকে, ওই গভীর রাত, বিশুদ্ধ রাত। আল্লাহ নবী আস্তে আস্তে করে গিয়ে একটা মরুভূমি জায়গাতে গিয়ে দাঁড়িয়ে। আর ওই সময় আমাদের আম্মা জান কিছু কিছু যাচ্ছে। নবী আমার কোথায় যায়, কোন জায়গায় যায়, আমি আজকে চোখে চোখে। ও বাবা, আল্লাহ নবী হাত বাড়ায় ইশারা করলেন। মক্কা নগরী, মদিনা নগরী যত গাছগাছালি ছিল আল্লাহ নবীকে ঘেরা করে নিল। নবী আমার বসে পায়খানা করলেন। সোনার নবী, ও নবী, দয়ার নবী আমার ওই জায়গাতে বসে পায়খানা করলেন। আমাদের আম্মা যান পিছু পিছু গিয়ে দেখে গাছগাছালি সব ঘেরা করে নিয়েছে। পায়খানা করছে, গাছ গাছালি গুলো কি করে দিবে? আমাদের আম্মাজান কি আছে? ও সোনার মানিকেরা, ও নবী মাহফিলে এসে বসেছে। ও নবী, কোন নবী? এতিম নবী, মা হারা নবী, আব্বা হারা নবী, সোনার নবী আমার। নবী বর্ণনা করে শেষ করা যায় না। আমরা নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, নবীকে প্যার করি, কিন্তু নবীকে ভালোবাসতে আমরা পারি না। যে নবীর আগমনে পশু পাখি কীট পতঙ্গ গোটা দুনিয়াটা খুশিতে পাগে পার হয়েছিল। আর আমরা নবীর আগমনের মাসে নবী দিবস উদযাপিত করছি। এই গুটিগত মানুষ আজকের নবীর প্রেম মহব্বত যদি আমাদের ভিতরে থাকতো, এই মাহফিলে জায়গা দিতে পারতো বলে মনে হয়? যে নবীর পায়খানা পর্যন্ত, যে নবীর পায়খানা পর্যন্ত দেখা যায়। আল্লাহ নবী আস্তে আস্তে করে উঠলেন। আল্লাহ নবী যে আস্তে আস্তে করে উঠে দাঁড়ালে, যেখানে গাছ
সেখানে পৌঁছে গেল। আমাদের আম্মা জান হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কি দেখা হলো না। আরে কি আফসোস। ও বাবারা, আল্লাহ নবী দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে উঠে নবী আমার রওনা দিলেন হুজরাখানার দিকে। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্টো সাইড দিয়ে নবী আমার কোথায় পায়খানা করলো, কোন জায়গায় করলো, আমি আয়েশা দেখতে চাই। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আমার যেখানে বসে পায়খানা করেছিলেন ওখানে আমাদের আম্মা জানকে লাগে কোন জায়গা নবী পায়খানা করলেন, কোন জায়গা তো কোনো পায়খানা নাই। ও ভাইয়েরা, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ভিজা জায়গা পেয়েছে। ওই ভিজা জায়গাতে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ভিজে জায়গাতে নাকে ডগা কানা লাগিয়ে দিলেন। পায়খানা করেছে, যদি মনে হয় এখানে পেশাব করেছে, আমাদের আম্মা জান নাকে ডগা কানা লাগিয়ে দিলেন। ও বাবা, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকে ডগাখানা জয়রা লাগিয়ে দিয়েছে। ওই জায়গা থেকে মিশক জাফরানের সুগন্ধি নির্গত হয়। যেরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের আম্মা জান যে ভিজা জায়গাটা পেয়েছে ওই ভিজা জায়গাতে কি করলেন, নিজের নাকের ডগাখানা লাগিয়ে দিলেন, শুকতে লাগলেন। ওই জায়গা থেকে মিশক জাফরানের থেকে অধিক সুবাস নির্গত। নবীর পায়খানা কি দেখা পেল, নবীর পেশাব কি দেখা পেল? ও বাবা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়খানা দেখতে পারে না, কেননা মাটি একদিন কেঁদেছিল, মাটি একদিন ফরিয়াদ করেছিল, আল্লাহ পাক, ও রাব্বি আল্লাহ, আমি মাটি, আমার একটা শর্ত আছে, আমার একটা আবদার আছে, আল্লাহ পাক, আমি জমি, আমি মাটি, আমার উপরে তোমার বান্দা বান্দীরা কত নাচানাচি করবে, কত হই হল্লা করবে, গান বাজনা থিয়েটার বাজবে, আল্লাহ পাক, আমি মাটি বুঝে সহ্য করে নেব। আল্লাহ পাক আমার শর্ত আছে। আল্লাহ পাক ওই সময় মাটিকে আদেশ দিলেন, ও আমার জমি রে, ও আমার মাটি, তোর কি আরজি আছে বল। মাটি ওই সময় আওয়াজ দিয়েছিলেন, আল্লাহ পাক, আমি মাটি, তোমার হাবিব যখন পায়খানা করবে, তোমার হাবিব যখন পেশাব করবে, পেয়ারা নবী, নূর নবী, দয়ার নবী যখন পায়খানা করবে, পেশাব করবে, আমি মাটি যেন বুড়ো ফুটে নিতে পারি। মাটি আল্লাহর কাছে আরজি করেছিলেন, আল্লাহ পাক, তোমার হাবিব যখন পায়খানা করবে, পেশাব করবে, আমি মাটি যেন তোমার হাবিবের পায়খানাটুকু বুক ফাটিয়ে নিতে পারি, এই আমার আবদার। মাটি আল্লাহর নবীর পায়খানা আবদার করলো, নবীর পায়খানা পেশাবটাকে মাটি ঢেকে দেয়, কিন্তু নবীর পায়খানা কি দেখা যায়? আরে আম্মা জান কত কষ্ট করলো। ও বাবা রে, এই মাটি যদি কাঁদে, মাটি যদি ফরিয়াদ করে, আল্লাহ পাক তোমার প্যারা নবী
নবী দয়ার নবী পায়খানা টুকু আমি মাটি ফেটে দিতে পারি। আমরা নবীর মহব্বতের উম্মত নাকি নবীর ভালোবাসার উম্মত নাকি নবীকে আমরা ভালোবাসতে পারি না? ও বাবা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহিদিন। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আখিরি জামানা শেষ জামানা, আখিরি জামানা শেষ জামানা আমার যদি কোনো উম্মতি আমার কোনো গুনাহগার উম্মতি আমি নবী আমার একটা সুন্নতকে বাস্তবে রূপ দিতে পারে, বাস্তবে জিন্দা রাখতে পারে। আমি আল্লাহ নবী বলছি আমার আল্লাহ পাক ওই আমার উম্মতি আল্লাহ বান্দা বান্দীদের নামায় আমলে 100 শহীদের সওয়াব দান করে। আল্লাহর নবীর একটা সুন্নত কি আমরা কি চেষ্টা করতে পারছি? সামান্য দাড়ি রেখে দেবো, দাড়িটুকু রাখতে সম্মান লাগবে। দাড়ি রাখলে পুরুষের ভালো লাগে না, আর এই দাড়িটা শুধু ছাঁটাই করছে। ও আমার মনে পড়ে গেল আল্লাহ নবী একদিন বসে আছে, আল্লাহ নবীর এক সাহাবী, ওই সাহাবীটা নবীর দরবারে বারে বারে আসতেন, নবীর দরবারে বারে বারে যেতেন। নবী আমার ওই যুবককে দেখে নবী আমার মুসকে হাসে। যতবার যায় ততবার নবী হাসে। যে যুবকটা নবীর কাছে যেত দাড়ি ছিল দুটো তিনটে। আমাদের সমাজের ভিতরে কারো দাড়ি যদি দুটো তিনটে হয় মানুষ ভালো বলে না খারাপ বলে? কি বলে? দুটো তিনটে দাড়ি উঠেছে, দাড়িটা কেটে দিন। কিন্তু ওই যুবকের দুটো তিনটে দাড়ি উঠেছে। নবীর দরবারে বারে বারে যেতেন, আর নবী ওই যুবককে দেখে মুসকে সাহাবী মনে মনে করলে, ওই যুবক মনে মনে করলে যে আল্লাহ নবী আমার দিকে বারে বারে তাকায় আর মুচকে হাসে, মনে হয় আমার দুটো তিনটে দাড়ি উঠেছে, নবী আমার দাড়ি থেকে অশ্ব করে, আমি দাড়িটা আজকে ছাঁটাই করে দেব। ওই যুবকটা চলে গেল বাড়িতে গিয়ে ওই যে দুটো তিনটে দাড়ি উঠেছে ওই দাড়িটা ছাঁটাই করে দিয়েছে, মানে কেটে দিয়েছে। কেটে দেওয়ার পরে আমার নবীর দরবারে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সালামে দ্বিতীয়বার সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী সালামে দ্বিতীয়বার সালাম দিলেন। নবী সালামের জবাব দিলেন। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কি বেয়াদবি, ইয়া রাসূলুল্লাহ কি অন্যায় করেছি আমাকে বলুন, কি অন্যায় করেছি? নবী আমার থেকে মুখ ফিরিয়ে দেন, সালামের জবাব দেন। নবী যদি মুখ ফিরিয়ে দেন আমি তো বেয়াদবি করেছি নিশ্চয়। যুবকটা আল্লাহর নবীর কাছে বারে বারে আর্জি করে, রাসূলুল্লাহ কি অন্যায় করেছি বলুন। ও আমার ভাইয়েরা, আল্লাহ নবী ওই সময় বলেছিলেন ও বাবা যুবক, তোমার যে দুটো তিনটে দাড়ি উঠেছে তুমি আমার কাছে বারে বারে এসো, বারে আসো। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদের ভিতরে কম্পিটিশন হচ্ছিল। তুই আগে গাড়ির ভিতরে যাবি না আমি আগে গাড়ির ভিতরে যাব? তোমার দিকে তাকাই আর মুচকে হাসি। ও বাবা তুমি গাড়িখানা ছাঁটাই করে দিয়েছ, গাড়িখানা ফেলে দিয়েছ। তোমার মালায়েকা ফেরেশতাদের লানো
ফেরেশতারা চলে গিয়েছে, তোমার উপর লানত করেছে। তাই আমি নবী তোমার সালামে জবাব দিই না। ও বাবা যুবক, গাড়ি রাখলে সম্মান চলে যায়, গাড়ি রাখলে বেয়াদবি হয়ে যায়। না 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 না, গাড়ি ফেলো না, গাড়ি কেটো না বাবা। এই গাড়ির ভিতরে আল্লাহর মালাইকা ফেরেশতারা আসে। আজকের মুসলমান গাড়ি ছাঁটাই করে দিচ্ছি বাবা। এই পুরুষের ভালো হলো, পুরুষের সভ্যতা হলো মুখের গাড়ি। দাড়ি কেটে দাও, সব নতুনদের মতো লাগে। আর তুমি দাড়ি কেটে দিয়ে ঘুরছো, তুমি নবীর ভালোবাসো, তুমি নবীর ভালোবাসো। এই 12 রবিউল আউয়াল কায়েম করছো, বিশ্ব নবী দিবস উদযাপিত করছো, নবীর দাড়ি তোমার ভিতরে আছে। যে একটুখানি বাড়ে, যতবার কাছে মারছো ততবার ফেরেশতাদের ও আমার ভাইয়েরা, ও শুধু শুনলে হবে না বাবা, ও সব জায়গাতে হয় বাবা। মোবাইল নেটের যুগ, কলিযুগ চলে এসেছে। মোবাইলে ওয়াজ দেখে 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 ওয়াজ আর ভালো লাগে না। এমন সাহেব উঠে এক ওয়াজ করে, হাফেজ সাহেব উঠে আর এক ওয়াজ করে। কত ওয়াজ শুনবো, কত মাহফিল দেখবো, কত মাহফিলে বসবো। না না বাবা, পীর মুহাম্মদ যদি আপনার ভিতরে থাকে, নবী যদি তোমার ভিতরে থাকে, আল্লাহর সুপারিশ, আল্লাহর নবীর সুপারিশ তুমি পাবে। নবীর প্রেম ভালোবাসা আমাদের ভিতরে আছে। কাদের ভিতরে ছিল ভালোবাসা? কাদের ভিতরে? ও আমার ভাইয়েরা, ও আমার ভাইয়েরা বোনেরা, কান খা করে শুনে খেলি হযরতে রাবিয়া বলছি, মনে পড়ে গেল বলে যায়। ও আমার আম্মা জানেরা, কান খা করে শুনে খেলি আল্লাহ পাকের মহব্বতের বান্দি হযরতে রাবিয়া বলছি, আল্লাহ পাকের এত ইবাদত করতেন, আল্লাহ পাক এত ভালোবাসতেন। ও সোনার মানিকেরা, যে রাবিয়া বলছি যখন হজের কথা মনে পড়ত, হজে যাওয়ার কথা মনে পড়ত, কাবা শরীফ উঠে রাবিয়া বর্ষিকে ইস্তেকবাল জানাতে। কিরম রাবিয়া বর্ষি ছিল বাবা, যে কাবা শরীফে হজ করতে যায়, ওই কাবার নিচে উঠে রাবিয়া বর্ষিকে সম্মান জানাতে। ও বাবারা, মা বোনেরা, তারা বছরে একবারও পেশাব করে পানি নেয় না, তারা একবারও আল্লাহকে সিজদা দেয় না, তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মানে না। ও আমার মায়েরা, তোমার যদি নাপাক হালাতে মওত হয়ে যায়, তোমার যদি খারাপ হালাতে মওত হয়ে যায়, ওই মওতটা যে ফজরের সহিত কবজ করা হবে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তোমার শিবরে যখন বসবে, তোমার রূহটা গজবে শহীদ কবজ করবে। ও আমার মায়েরা, পরিবর্তন হয়ে যায়। কেননা আল্লাহ নবী মিরাজে দেখে যখন জান্নাত পরিদর্শন করতে গেল, ওই জান্নাতের ভিতরে পুরুষের সংখ্যা বেশি ছিল না মেয়েদের সংখ্যা। জোরে বলুন। ওই জাহান্নামের ভিতরে ছিল পুরুষের সংখ্যা বেশি নয়, মেয়েদের সংখ্যা বেশি ছিল। বলুন নাউজুবিল্লাহ। তাহলে পুরুষের থেকে জাহান্নামের ভিতরে নবী গেলেন, জাহান্নাম পরিদর্শন করে ওর ভিতরে কাদেরকে বেশি? নারীদেরকে। তাদেরকে বিভিন্ন রকমের আযাব দেওয়া হচ্ছে। তাহলে নারীরা পায় পায়, শোনা আছে না? ও
আমার ভাইয়েরা, ও আমার মায়েরা বোনেরা, আজকে বলে যায় কানটা খাড়া করে শুনে রেখে দিন। এই বাবা যদি কানে ঢুকিয়ে নেয়, ও সোনার বাণী, ও আমার মায়েরা, হাতে ধরে বলে যায় নবী সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, নবী সুন্নতকে বাস্তবে রূপ দিতে হবে। এই নবী সুন্নত বলে বলে শেষ করা যায় না রে বাবা। ও আমার মায়েরা, নামাজ যেমন করে তেমন করে, ও আমার মায়েরা, আমাদের মাথার টিকলুখানি দেখা যায়, মাথার চুলখানি দেখা যায়, হাতখানি দেখা যায়, পেটখানি দেখা যায়। যদি বলো নারী মাথার এই চুল, কপালের উপরে চুলটুকি যদি কোনো পুরুষ দেখতে পায়, আল্লাহ পাকের জাহান্নামের আগুনে পোড়ানো হবে। হাতখানা যদি দেখতে পায়, জাহান্নামের আগুনে পোড়ানো হবে। পাখানা যদি দেখতে পায়, জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও আমার ভাইরা, তোমাদের পর্দা হলো বেশি করো। তোমরা যদি পর্দায় চলতে পারো আর পাঞ্জাগানা নামাজ যদি পড়তে পারো, নিশ্চিত তোমাদের জান্নাত। মায়েদের ঈদের নামাজ আছে, জানাজার নামাজ আছে, ওরা কত সুখী নয়, সুখী না? বলছে ঈদের নামাজ নেই তো, জানাজার নামাজ নেই তো, ওরা খুশি তো, কিন্তু পড়ে না কেন? ও ভাইয়েরা, আমাদের ভিতরে, পুরুষের ভিতরে এখনো পর্যন্ত মুসলমান তারা বছরে আল্লাহকে সিজদা দেয় না, তারা বছরে দুবার নামাজ পড়বে, ঈদুল আজহা, ঈদুল ফিতর। ঈদুল আজহার নামাজ ওয়াজিব নামাজ, আর পাঞ্জেগানা নামাজ ফরজ নামাজ। এই ফরজ হুকুম ছেড়ে দিল, বছরে দুবার ঈদের নামাজ পড়বে। কত বড় মুসলমান চিন্তা করে, আগে জামাত পরিষদ মাসে রেখে দিয়েছে, বছরে ঈদ আসবে নামাজ পড়বে, আর সারা বছর পেশা করে পানি নেয় না, দিদির নামাজ পড়েছে। আজকে ঈদের দিন ভালো করে সাবান বগলে টাকলে ঘষে দিচ্ছে, মানে শেষ ঘটা ঘটে দিচ্ছে। দুটো তরুপে এক সময় বলবে। ও আমার মায়েরা, এই দুনিয়া নামক জগৎ কত কিছু মানছ বাবা, কত মেকআপ করছো মা। তুমি যেদিন মারা যাবে, তোমার মেকআপ হবে সুরমা তো। ও আমার মায়েরা, দুনিয়া নামক জগতে নতুন নতুন মেকআপ করো, নতুন নতুন জিনিস মাখো। ও আমার মায়েরা, তুমি যদি মারা যাবে, তোমার শেষ মুহূর্তটা সাজানো হবে সুরমা আনাতো দিয়ে। এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে, চেহারাটাকে পরিষ্কার করো। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক যাচাই করে বাছাই করে, সুন্দর চেহারা করে, সুন্দর গঠন করে, সুন্দর আকৃতি করে আল্লাহ পাক মানব জাতিকে পাঠিয়েছে। মানব জাতির মতো এত সুন্দর চেহারা আল্লাহ কাউকে বানান না। ও আমার মায়েরা, আল্লাহর তোমার চেহারার উপর কেমন করে মেকআপ লাগা, জবাব দিতে হবে না, অবশ্যই হবে। চেহারা মেকআপ লাগাচ্ছে, সেই মেকআপটা তোমার কি হবে? সুরমা হাতর মাখো না, কত মাখবে, সুরমা হাতর করো না, কত সুন্দর সেন্ট। আর কি মাখছে তুমি? ময়দা। হ্যাঁ, ময়দা। দরুদ শরীফ আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে আল্লাহুম্মা, মহাপদের সঙ্গে বলবো, এই দুটি কথা আওয়াজ জোরে দিই।
এই দুনিয়ার মালিক খোদা তুমি রহমান, এই দুনিয়ার মালিক খোদা তুমি রহমান, তুমি হাসাও তুমি কাঁদাও তুমি মেহেরবান, তোমার হুকুমে গাছের পাতা যে ঝরে, তোমার হুকুমে আসমানের বৃষ্টিও ঝরে, তুমি রহমান তুমি গফর তুমি মেহেরবান, এই দুনিয়ার মালিক এই দুনিয়ার মালিক খোদা তুমি রহমান, এই দুনিয়ার মালিক খোদা তুমি রহমান, তুমি হাসো তুমি কাঁদাও তুমি মেহেরবান। আল্লাহুম্মা Allahumma salli ala wa ala ali তোমার হুকুমে তোমার হুকুমে আসমানে তারকা ওঠে, তোমার হুকুমে আসমানের চন্দ্র যে ওঠে, তুমি রহমান তুমি গফর তুমি মেহেরবান, এই দুনিয়ার মালিক এই দুনিয়ার মালিক খোদা তুমি রহমান, এই দুনিয়ার মালিক খোদা তুমি রহমান, তুমি হাসাও তুমি কাঁদাও তুমি মেহেরবান, তোমার হুকুমে দিন আসে, তোমার হুকুমে রাত আসে, তুমি রহমান তুমি গফর তুমি মেহেরবান, এই দুনিয়ার মালিক এই দুনিয়ার মালিক খোদা তুমি রহমান, তুমি হাসো তুমি কাঁদাও তুমি মেহেরবান। আল্লাহুম্মা ওয়া আলা আলি বাবা পরিবর্তন এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে আমি অনুরোধ করে বলছি এখনই তোমার মৌত হয়ে যেতে পারে বাবা, তুমি এখন চলে যাও হসপিটালের বেডে নার্সিংহোমের বেডে, হসপিটালের বেডে নার্সিংহোমের বেডে কান্না হাসির রোল চলে না, কেউ কাঁদে কেউ হাসি, কেউ কাঁদে কেউ হাসি, বাবা এই কান্না হাসি রোল চলে আমাদের দেখে কি মনে একটু দ্বিধাবোধ হয় না, ভয় হয় না যে যদি আল্লাহ বড় বিমানে ফেলে, যদি আল্লাহ ফেলে যদি আল্লাহ ফেলে কষ্ট হবে না? দেখবেন আপনার যখন বিপদ আসবে সামনে কেউ আসবে না, সামনে কেউ আসবে না, তুমি আহাজারি করবে চিন্তায় পড়ে যাবে, বড় বড় রোগে আক্রান্ত যখন হবে তোমার পাশে এমন রোগ যদি হয় তোমার ভিডিও দিয়ে কোথায় যাবে, ভিডিও দিয়ে বলা দরকার,
তাই আজকে বলছি এই দুনিয়া নামক জগতে থাকতে গেলে কার হুকুম মানতে হবে? কার হুকুম? আল্লাহর হুকুম। আজকে আল্লাহর হুকুম আমরা মানছি। 100 ভাগের 99 ভাগ মানুষ আল্লাহ, তাহলে আল্লাহ দুনিয়া চলবে কি করে? না, দুনিয়া ভালো মানুষ যদি না থাকে, দুনিয়া উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার ডাক তো ডাকে। আচ্ছা, আল্লাহ কি ঘুমায়? না, তা তুই সিনা তো ওয়ালা, আমাদের স্রষ্টা, আমাদের প্রভু, আমাদের রব ঘুম এবং তন্দ্রা করে না। ঘুম তো দূরের কথা, তন্দ্রা স্পর্শ করে না। বাবা, নবীর প্রেম কাদের ভিতরে ছিল? নবীর মহাব্বত কাদের ভিতরে ছিল? সংক্ষিপ্ত সময়, এই সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে। আমরা পরিবর্তন হব। আজকের মুসলমান খাতায় আমরা নাম দিয়েছি, সেই মুসলমানের খাতায় কি নাম আছে? মান তারাকা সালাসা জুমআতি মিন গায়রি ইজরিন কুতিবা মিনাল মুনাফিকিন। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পরস্পর 3টে জুমার নামাজ ছেড়ে দিলে ও কি কাজ করলো? মুনাফিকি কাজ করলো। যে পরস্পর 3টে জুমার নামাজ ছেড়ে দিল। ও সোনার মানিক মাওলানা সাহেব এসে গেছে। শেষ বক্তা আমাদের। আপনারা আশেপাশে যারা ঘোরাফেরা করছে, বিশেষ করে যে বাজারে যারা আছে, আপনারা বাজারে থাকবেন না, বা এদিকে চলে এসো। বাড়িতে যারা বসে আছে আপনারা অজু করে চলে আসেন। সময় অনেক হয়ে গেছে, 10টা বেজে গেছে। আপনারা যে যেখানে আছেন চলে আসুন। আমি যে কথাগুলো বললাম, আল কোরআনের কথা, নবীর হাদিসের কথা এবং নবীর হাদিসের কথা। এই নবীর হাদিস কোরআনের কথা নিয়ে মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? সত্য। তাই সত্য কথা আমি বলেছি না বলিনি? তুমি মানবে নাকি না মানবে, আমার কোনো যায় আসে না। তাই বক্তা চলে এসেছে। আমি যদি কথাবার্তার ভিতরে আপনাদের কাছে ভুল করে থাকি বা ভুল বলে থাকি, আপনারা আল্লাহ রাস্তা ক্ষমা করে দেবেন। আর আল্লাহ আমাদের সবাইকে পাঞ্জেগারা নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহব্বতে দরুদ আল্লাহ।